Hello everyone, good morning. Hope you all are doing good. এখন বাজে হচ্ছে 6:42। অনেক দিন ধরে ট্যুর দেওয়া হয় না। এই বান্দরবন থেকে আসছি 3 মাস হয়ে গেছে। এর মধ্যে অনেক প্ল্যান করছি, ভাবছি কই যাব, যাওয়ার লোক পাই না, যাওয়ার জায়গা পাই না, এমন একটা অবস্থা। তো অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটা ট্যুর দেওয়া দরকার। তো আজকে হঠাৎ করে বের হয়ে গেছি। এই যে আমি আর আমার সাথে এই যে এক ভাই ব্রাদার আছে, 2টা আজকে যাব হচ্ছে শ্রীমঙ্গলে। রাস্তায় সকালে বের হয়ে তেমন একটা লাভ হইলো না আমার। 6টা বাজে গাবতলীর ওই সাইডে প্রচুর জাম ছিল। এখন এইখানে জাম না পড়লে হয়, অলরেডি আমি 1 ঘন্টা লেট হয়ে গেছি, কারণ এই জামে আমার সময়টা একদম খাইয়া দিছে। এখন আমরা 300 ফিট হয়ে দেন আমরা ওই যে ওইখান থেকে যে রাস্তাটা আছে নরসিংদী দিয়ে যে একবারে ভৈরব হয়ে শ্রীমঙ্গল, তো আমরা ওই রোডটাতেই যাব। এখন 7টা বাজে, রাস্তায় মনে হয় যে হালকা কুয়াশা লাগে এরকম, বাট রোদ উঠে গেছে, গরম লাগতেছে অনেক। আমরা রেডিসন ক্রস করে ফেলছি, এখন আমরা ফ্লাইওভার হয়ে 300 ফিটে ঢুকবো। আমার পিছনেরটা আছে, হ্যাঁ এই যে ডান পাশে, আবার পিছনে খুঁজতেছি। তো প্যারা নাই, দুইজনে চিল করতে করতে চলে যাব। ট্যুরে কেউ না পাইলে এইভাবে 2-1 জনে চলে যাইতে হয়। মাত্র 300 ফিট রোডে ঢুকে গেলাম। এই রাস্তার মাঝখান দিয়ে মানুষ এভাবে হাইটা পার হয়, আর সামনে পুলিশ আছে কিনা কে জানে, কারণ স্পিড তো লিমিট 60, এর উপরে গেলে ওভার স্পিডের মামলা দেয়। অবশ্য তো সকালে মনে হয় না কেউ আছে, বাট একটু আগে যে জাম ঠেলে আসলাম, এটাও প্রচুর কষ্ট হয়েছে। আমরা হয়তো আরও সামনে পার হয়ে কোথাও ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, কারণ সকালে কিছুই খাই আসি নাই, ক্ষুধাও লেগে গেছে আর রোদও উঠে গেছে। বাট ভালোই লাগতেছে, প্রায় অনেক দিন পরে সকালবেলা রাইডে বের হয়েছি। সকালে কিন্তু একটু মজা বেশি রাইড করতে, সকালের রাতে মানে ভোরবেলা একটু বেশি মজা পাওয়া যায়। পার হয়ে অনেকটা রাস্তা এসে পড়ছি। তো আমাদের ম্যাপ আমাদের একটা ভিতর দিয়ে রাস্তা দেখাইলো, এই দিক দিয়ে নাকি শর্টকাট পড়ে। তো জানি না কপালে কি আছে, কারণ অনেক সময় ম্যাপ দেখে বিপদেও পড়তে হয়। আর এইদিকে সব নেই যে গাড়িগুলা যেমনে আসে, মানে সুযোগই দেয় না, ওভারটেকের উপরেই থাকে সব। বাট এটাও রাস্তা ভালো, রাস্তা এটা একদম পিচ ঢালাই, 100 রাস্তা। তো আমরা এই যে ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেলাম, এখন আমরা রিল্যাক্সে চলে যাব। এতক্ষণ ম্যাপ ফলো করতেছিলাম, কারণ ভিতরে দিকে অনেক দিন আসা হয় না, রোড অনেক ভুলে গেছি, আর রাস্তাঘাট ভাঙ্গা আর ধুলাবালু অনেক, যার জন্য বিরক্ত লাগে। মানে এই ধুলাবালু আসলে এই ধুলাবালি আসলে ভালোই লাগে না। এদিকে কি প্রবাসী পল্লী হাউজিং, ভিতরে নতুন হাউজিং করতে সুন্দর। এইটা কি বানাইতেছে জানি না, হয়তো ফ্লাইওভারের মতো। অনেক দিন পরে আর কি বাইক নিয়ে এই রোডে আসা। তাছাড়া লাস্ট আমি আসছিলাম ট্রেনে, বাইক নিয়ে আসা হয় না প্রায় 2-3 বছর হয়ে গেছে, কারণ এই রোড কন্ডিশনের জন্য এদিকে আমাদের যাতায়াত খুব কম থাকে। আমরা এখন আছি নরসিংদীতে, বাইক এখানে পার্ক করলাম। আমরা এখন নাস্তা করব। আমরা সবসময় ট্যুরে গেলে রাস্তার আশেপাশের দোকানেই আর কি নাস্তা সাইরা নেই। তো এখান থেকে নাস্তা টাস্তা কইরা তারপরে দেন আবার রওনা দিব আর কি। আমরা ভৈরব চলে আসছি, আর এইদিকে রাস্তাঘাট প্রচুর ভাঙ্গা। মানে আমার পিছন থেকে বলে দিচ্ছে যে ভৈরবের পরে নাকি রাস্তার অবস্থা একদমই খারাপ। ভৈরব ব্রিজে একটু দাঁড়াবো, দেন হচ্ছে আর কি রওনা দিব। আমার পিছনেরটাকে দেখতেছি না এখনো, ওই যে অনেক পিছনে রয়েছে। প্রায় 2 বছর পরে আসা, আর বাইক নিয়ে প্রায় 3 বছর পরে আসা এখানে। রাস্তা এদিকে মোটামুটি ফাঁকাই, তেমন একটা জাম পাই নাই আর কি, এর জন্য এত প্যারা খাই নাই। হচ্ছে ভৈরব ব্রিজ, আর ওইখান দিয়ে হচ্ছে রেল যায়। আর আমরা এখানে 5 মিনিট রেস্ট নিলাম, এখন আবার রওনা দিছি। আর আসলে হাইওয়েতে ওইরকম দেখানোর কিছু নাই।
এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে, সামনে চাকা নাই। আমি তো দূর থেকে ভাবছিলাম যে মাত্র হয়েছে, চাক্কা খুইলে ওই যে মাঝখান দিয়ে ঢুইকা রয়েছে, একদমই আইল্যান্ডের উপরে উঠে গেছে আর কি। অবস্থা একবারেই খারাপ। এখনো গাড়িটা সরাইও নাই, পুলিশও আসে নাই। আমাদের এখানে লেট করে লাভ নাই, গাড়ি টান দিয়ে ফেলি আমরা। এটা হচ্ছে শাহনাজপুর না কি যেন দেখলাম নাম লেখা। এটা একটা সেতু, এখানে বালু ফেলা মেবি ড্রেজার দিয়ে ব্যবসা করতেছে। আর ওই সাইডে নদী, এই সাইড থেকে অনেক সুন্দর লাগে দেখতে। আগে যেগুলা অনেক আগে যখন আসছিলাম এগুলোকে রং করা ছিল তখন আরো সুন্দর ছিল, এখন সব নষ্ট হয়ে গেছে। আর রোড কন্ডিশনও প্রচুর বাজে। আমার পিছনে যেটা ওইটা এখনো আসতেছে না, ওই আসছে, ও হঠাৎ করে পিছনে পড়ে যায়। মানে গাড়ি চালাইতেছি, আমার পিছনে আছে, হঠাৎ দেখি নাই। আমরা হাইওয়ে INN ব্রেক দিছিলাম, এখন এখান থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গল চলে যাব। এখানে একটু চা খাইতে দাঁড়াইছিলাম, বাট এখানে কোনো চার দোকান নাই, কিচ্ছু নাই। রাস্তায় আরেকটা ব্রেক দিয়ে দেন নেক্সট একদম শ্রীমঙ্গলে। রাস্তা মোটামুটি এইখানে, মানে খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না, মানে চলে যাওয়ার মতো। বাট মাঝখানে কিছু কিছু জায়গা ছিল যে একদমই ভাঙা, বাট এইখান দিয়ে তেমন একটা প্যারা নাই। আমরা শ্রীমঙ্গলে চলে আসছি। এই যে চা বাগান দেখা যাইতেছে, এখন ভাল লাগতেছে, সারা রোডের ক্লান্তিটা দূর হয়ে গেছে। এখন আমরা একটা রিসোর্ট খুঁজবো, দেন একটা মোটামুটি একটা ভালো রিসোর্টে উঠবো, ব্যাগ ট্যাগ রাইখা খাওয়া দাওয়া করে দেন আবার বিকালবেলা ঘুরতে বের হবো। আমাদের তো এমনি 2 দিন থাকার প্ল্যান, বাট কই উঠবো কোন জায়গায় যাব এরকম কোনো প্ল্যান করা নাই, ওইটা যাওয়ার পরে ডিসাইড করব। তো এইখান থেকে মেবি আরও ভিতরে, এইখান থেকে যাইতে যাইতে আরও 15-20 মিনিটের মতো লাগবে আর কি। এইখান থেকে মূলত শুরু, এটা হচ্ছে ফিনলা কোম্পানির গার্ডেন, টি গার্ডেন। এই সাইডটা অনেক ভালো লাগে। গতবার যখন আসছিলাম আর রাস্তার আশপাশে তো আনারস পাওয়া যাইতো, দেখি এবার পাই কিনা। ভিতরে ঢুকলাম, জায়গাটা অনেক সুন্দর। এই যে সামনে এই সাইডে হচ্ছে রাবার বাগান, এই যে রাবারগুলো এখান থেকে কাটে গাছের, আর এই যে কষগুলো পইরা এই যে পাত্রে জমা হয়, এই যে পাত্র এটা। আর সামনে পুকুরের মতো, আসলে এটা পুকুর না নদী বুঝতেছি না, ওই যে চা বাগান ওইটা। আর এই ঘরটাও অনেক সুন্দর। এখন এইখান থেকে বের হয়ে যাব, অলরেডি 12টা বাজে, আমাদের হোটেলে চেক ইন করতে হবে। জঙ্গলে চলে আসছি, এই যে চায়ের দেশে স্বাগতম, সবাই ছবি তুলতেছে। আমরা অলরেডি ছবি তুলে ফেলছি, চলেও গেছিলাম, তারপরে আবার আসলাম হচ্ছে ভিডিও নেওয়ার জন্য। তো এই যে এখানে ওয়েলকাম টু শ্রীমঙ্গল লেখা, ওইখানে ছবি তুলতেছে। তাদের ছবি তোলা শেষ হলে দেন আমরা 2টা ছবি তুলে রওনা দিব। এখান থেকে আরও 13 কিলো যাইতে হবে আমাদের, মোটামুটি দূরই। আজকে যাওয়ার পথে 3টা অ্যাক্সিডেন্ট দেখলাম, তার মধ্যে এই যে এটা একটা ট্রাক একবারে রোডের সাইডে পড়ে গেছে, পিছনেও আরও গাড়ি আসতেছে, পুলিশের গাড়ি আসতেছে, এটা উঠাবে। আজকে 3টা অ্যাক্সিডেন্ট দেখছি মোটে, এটা নিয়ে 3টাই ট্রাক ছিল। আর ও তো সামনে আমার সাথে যে ছিল সামনে চলে গেছে, দেখে নাই যে আমি দাঁড়াইছি, হয়ে ঘুরতে বের হলাম। তো 5টা বাজে, আর এখন তো 5:30 না 40 আজান দেয়। এখন সন্ধ্যা হয়ে যায় অনেক আগে আগে। এখন কই যাব বুঝতেছি না, হয়তো আশেপাশ দিয়েই ঘুরবো। এই রাস্তাগুলোতে সিএনজি অনেক, আর সিঙ্গেল রোডে তো এমনি প্যারা খাইতে হয় বেশি। সামনে দেখা যায় না, ওই যে একটার পর একটা লাগে আছে সিএনজি। আসলে যাবোটা কই এইটাই ভাইবা পাইতেছি না। এখানে চা খাইতে বসলাম, এই সাইডে চা বাগান, এই যে সামনে এটা গেট আটকানো।
এখন এখানে চাটা খায়া তারপরে আবার কোনো একদিকে যাব আর কি। আমরা ওইখান থেকে আইসা পড়ছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলকণ্ঠ টি কেবিনে চা খাইতে। তো এখান দিয়ে মেবি বামে যাইতে হবে, আমি ম্যাপ ফলো করতেছি। এইখান দিয়েই দেখাইতেছে ম্যাপে, আমার কমিউনিকেটারে বলতেছে আর কি। দেন এখান থেকে চা খাবো 7 রঙের, আগে কখনো খাই নাই। শ্রীমঙ্গল আসছি তারপরেও খাওয়া হয় নাই আর কি, যাই নাই ওইদিকে। আর আজকে তেমন হয়তো কোথাও যাইতেও পারবো না, আর শরীর অনেক টায়ার্ড হয়ে আছে, কারণ সারাদিন বাইক চালায় আসছি, আসার পরে রেস্ট নেই, রাতে ঘুম হয় নাই। আজকে আশেপাশেই আর চাটা খায় যতটুক পারি ঘুরবো, দেন আসল ঘোরাঘুরি হবে হচ্ছে কালকে। আমরা এই যে নীলকণ্ঠ টি কেবিনে আইসা পড়ছি। এখানে মোটামুটি মানুষ আছে অনেক, বাট ট্যুরে কারণ আজকে রবিবার তাই এত মানুষজন নাই। এই যে আদি নীলকণ্ঠ টি কেবিন, উদ্ভাবক রমেশ রামগড়। তো চা খায়া দেখি কেমন লাগে, আসলে টেস্ট করতে হবে, আগে কখনো টেস্ট করা হয় নাই। এই সাইডে রাখো, এই সাইডে রাখো, ওই জায়গায় রাখলো সমস্যা নেই। এখন এখানে চা খায় দেখি কেমন লাগে। সিলেটে এই যে পানসি রেস্টুরেন্ট, এটা নতুন হয়েছে, আগে ওই সাইডে একটা ছিল পুরাতন, বাট এইটা অনেক সুন্দর। আজকে রাতে এইখানে খাওয়া দাওয়া করব, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে আমাদের হোটেলে ব্যাক করব। এখন খালি যেইখানে পাই ওইখানে বসে পড়তে হবে, ওই সাইডে অনেকগুলো সিট খালি আছে। এটা কিন্তু সুন্দর হয়েছে অনেক।